আমাদেরকে একটা প্রেস রিলিজ দেওয়া হয় মঞ্চ ৭১ নামে আজকে একটা প্রোগ্রাম করার কথা। মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যারা করেছে অরিজিনালি এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আজকে এই প্রোগ্রামটা সাজিয়েছিল। তো আমরা ওই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে এখানে আসার পর দেখলাম যে এখানে প্রধান অতিথি হয়েছে ডক্টর কামাল, যিনি আওয়ামী লীগের দূষণ নামে আমরা পরিচিত সবার কাছে। আর বিশেষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকী। যখন আমরা এটা দেখলাম তারপর কিন্তু আমরা এটা প্রথমে বয়কট করার চেষ্টা করি। পরে দেখি যে আওয়ামী লীগপন্থী কিছু কথাবার্তা যখন বলল, তখন আমরা টোটালি অনুষ্ঠানটা বয়কট করি। আমরা কতিপয় গণমাধ্যম কর্মী বয়কট করার পর ঠিক 2 মিনিটের মাথা হঠাৎ করেই 20 থেকে 30 জন বহিরাগত হবে এই রিপোর্টার্স ইউনিটিতে ঢুকে তারা মানে অতর্কিত হামলা করে রিপোর্টার্স ইউনিটিতে যারা প্রোগ্রাম করছিল তাদেরকে। এখন তারা সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা ছিল তাদেরকেও কিন্তু হামলা করে। ওই ধারাবাহিকতায় উৎসুক জনতা হয়ে কিন্তু কয়েকজন মুরব্বী বয়সী লোক কিন্তু ঢুকে যায়, তাদের গায়ে হাত তোলে প্রথমত। তো তাদেরকে যখন হাত তোলে তখন আমরা রিকোয়েস্ট করছি যে তারা তো উৎসুক জনতা, তারা তো এখানে ছিল না, প্রথম থেকে আমরা দেখছি, তাদেরকে ছেড়ে দেন। একজন মুরব্বীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ওনার বয়সটা 80-র নিচে হবে না। এরপরে আমাদের একজন গণমাধ্যম কর্মীর মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে দেয়, ওনাকে ধাক্কাইতে বের করে দিচ্ছে। তখন আমি প্রতিবাদ করলাম যে আপনি গণমাধ্যম কর্মীর গায়ে কেন হাত দিচ্ছেন। তখন ওই লোকটা, ওনার নামটা আমি সঠিক জানি, আমার ভিডিওতে আছে, সে বলছে আমি একজন জুলাই যোদ্ধা আর আমরা নাকি ইন্ডিয়ার দালাল। আমাদেরকে বলছে যে আপনি ইন্ডিয়ার দালাল, আপনি কেন ওদের হয়ে কথা বলছেন। দেখো ভাই, উনি গণমাধ্যম কর্মী, তাহলে সে ইন্ডিয়ার দালাল, সে ওই যে আওয়ামী লীগের প্রোগ্রাম কেন কভার করতে আসলো। আমি বললাম ভাই, এটা আমাদের কাজ, আমরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন প্রত্যেক দলেরই নিউজ কভার করতে হবে আমাদের। আর এখানে আমরা জানতাম না এটা আওয়ামী লীগের প্রোগ্রাম, আমাদেরকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে অন্যভাবে। এটা বলার সাথে সাথে সে আমাদেরকে মানে ৭১-এর দালাল এরকম একটা আখ্যায়িত করে আমার মোবাইলটা, যেটা রেকর্ড অবস্থায় ছিল, ওই মোবাইলটা টান দিয়ে আছাড় দিয়ে ভেঙে দেয়, ফেলে দেয় মাটিতে। এর আগেও কিন্তু আরেকজন গণমাধ্যম কর্মীর মোবাইল ভেঙে ফেলছে সে, একই লোক। এবং ওনার সাথে আরেকটা লোক ছিল স্টেপ গেঞ্জি পরা, সে কি করছে, মুরব্বী এমনকি গণমাধ্যম কর্মী যারা ছিল তাদেরকে ধাক্কাতে বের করে দিয়েছে। মানে আমাদের টোটালি আজকের মপটা, আমি যতটুকু বুঝছি যে আজকের মপটা ছিল টোটালি সুপরিকল্পিত এবং কি একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। কারণ রিপোর্টার্স ইউনিটির মতো জায়গায় যেখানে এন্ট্রি রেস্ট্রিকশন দেওয়া আছে, গণমাধ্যম কর্মী ছাড়া বহিরাগত ঢুকার কোনো স্কোপ নাই, ওই জায়গায় বহিরাগত ঢুকে রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করেছে। এটা ইতিহাসে নজিরবিহীন ঘটনা, রিপোর্টার্স ইউনিটির ইতিহাসে এটা কখনো ঘটে নাই। এমনকি আইনশৃঙ্খলা বাহিনী, আমরা এটাও বলেছি যে তাকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে উঠিয়ে দেবো। পরবর্তীতে এখানে যারা ছিল মব সৃষ্টিকারী, তারা আমাদেরকে ব্যস্ত রেখে তাকে পালায়ে যেতে সাহায্য করে। বলছে আমার নাম্বারও চেয়েছে তারা, যে আপনার সাথে পরে কথা বলবে, এরকম বলে তারা। আমার নাম্বার চেয়েছে, আমি নাম্বার দেইনি। আমি বলছি না, তাকে আমার লাগবে, তাকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো। সে কীভাবে গণমাধ্যম কর্মীর উপর হাত তুললো।